একটা মাছ হারিয়ে গেল। এই তো তালা দিয়ে দেখো কি ওয়েটটা লুকতেছে। ইরে বাবা, দেখো বন্ধুরা, একটা দুটো তিনটে পাশাপাশি তিনটে তালা দিয়ে ওইটা বড় সে। ওটা কি মাছ? কি মাছ? সেই মাছ, বড় মাছ তো। ও ঠাকুর, এই মাছটা লাভ দিচ্ছিল সমানে। ও নাইস। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন আগে বলেছিলাম যে আমরা ফুলের চারা অর্ডার করেছি, তো সেই ফুলের চারা কিন্তু অর্ডার করেছিলাম, তো বাড়িতে কিন্তু এসে গেছে। আমাদের বাড়ির যেসব ফুলের চারা আছে সব তো দেশি ফুলের চারা, আর যে 4টে ফুলের চারা অর্ডার করেছিলাম তো বিদেশি ফুলের চারা, মানে বড় বড় সাইজের হয়, সবই তোমার জবা ফুল। যে 4টে কিনেছি সে 4টে কিন্তু পুরোটাই জবা ফুল আর বড় বড় হয়, একদম হাইব্রিড। যাই হোক, প্রথমে ওই ফুলের চারা 4টে রুয়ে দেবো, তারপরে কিন্তু পুকুর থেকে মাছ ধরবো। তো আজকাল কিন্তু জাল দিয়ে মাছ ধরবো না, অন্যভাবে মাছ ধরবো। তো কীভাবে মাছ ধরছি পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো। তো চলো আর দেরি করবো না, প্রথমে চারাটা রুয়ে নেই, তারপরে কিন্তু বাদবাকি কাজগুলো করবো। আর আজকে পর্বটা কিন্তু সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইভ। ছোটোটা না, 4টেই জবা ফুল, তো 4টে আর 4 রকমের ফুল ধরবে, আর বড় বড় সাইজের ফুল ধরবে। কুমার হারিয়ে দিত, হারিয়ে দিত পাচ্ছে না, কি করতে না, ছোট চারা দিলাম কুমার। আমার তাতাই চলো মাইদের চলো। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা ছিল, তো এইখানে এই যে সাদা জবা রয়ে দিয়েছি। তো এইখানে একটা ফাঁকা আছে আর ওইখানে ফাঁকা আছে, এইখানে একটা দেবো, এইখানে দুটো দেবো। আর একটা দেখি কোথায় এক জায়গায় দেওয়া যায় কি। আগে 3টে চারা রুই নেই, তারপর দেখছি। বৃষ্টি হলে ভালো হতো না। ওই বুড়ির গর্ত তো তলায় একটা কিন্তু গাছটা খুঁড়ে নিয়েছি, একটা ওই একটা আর ওইখানে দুটো। কিন্তু এইখানে যেটা দিয়েছে এই মাথার দেখি, এইখানে ডালপালাগুলো না সেটা দিলে কিন্তু সব এই গাছটা যেখানে রোবো এই গাছের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। সে কারণে এইগুলো একটু ছেটে পরিষ্কার করে দাও। তাছাড়া ওই দিকটা পরিষ্কার করে দিতে হবে। আমরা খাবে তো, ও আমরা ঘরে বলেই তো হয়েছে একটা, আমরা নই দিতে না গাছের তো। তুমি বসতে লাগো না, এই মাথার জমিতে না কামড় দেবেন। তুমি পাশে বসো, ঠিক আছে? ওখানে পিঁমড়ে আছে, মাজাল পিঁমড়ে। না না, পিঁমড়ে কামড়াবে। ঠিক আছে, আমরা দেবো দাঁড়া, আগে এগুলো কাটিয়ে নেই। এই না গাছে ওই দেখো, ওই হাইব্রিডটা নামাতে দেবে না। পাখি কানাচক হয়ে গেছে না, মানে দেখতে পাচ্ছেন ওই দেখো একটা, ওই যে অনেকগুলো আছে না। আর কাটতে হবে না, ওই তলার ওই ঝুলে থাকার ডালটা কেটে দাও। ওই যে দেখো অর্ধেক ভাঙা, ওইটা ওইটা। ঠিক আছে, হেবি সুন্দর আছে। পরিষ্কার যখন করে দিচ্ছি তাহলে চারিদিকটা একটু পরিষ্কার করে দিয়ে ভালো লাগবে। আর সেই দিকে আসি, এই ঘাটের ধারে না এইগুলো ফুল পুরো পুরোপুরি ঘাটে, মানে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা না করে দিলে হবে না। সরো, দাঁত ধরতে সরো, কখন গায়ের উপর পড়বে তখন কিন্তু ঠিক নেই।
আমার না এটা কিন্তু কেটে পুরো পরিষ্কার করে দিয়েছি। কেমন লাগছে বলো? এবার ভালো হয়েছে তো এবার। ভালো হয় না? বাবারা কেটে দিয়েছিল, তা আবার বেড়ে গেছে বর্ষার সময়। আসলে বেড়ে গিয়েছে। ফুল নিতে পারবো না? হ্যাঁ, তাই তো আমি ফুল নিতে পারবো না। এই ডালটা ঝুলেছিল, একটু কাটে দিলাম। এখনো প্রচুর আছে, তো বেশি কাটিনি। একটা জামরুল ধরেছে দেখো। হ্যাঁ, এই সাইডটা কাটে দিতে হবে। যখন এই আম গাছ বা জাম গাছ বড় হবে না, তখন এই ডালটা কাটে দিতে হবে। ওই জামরুলটা নামাও তো। এই পোকাই খেয়েছো? একটা ভালো আছে না? ওইটা পোকা খেয়েছে, এটা ভালো আছে না? পাখির তো বুঝলাম যে একটা আমরা দিতেই হবে। খুব বড় দিতে হবে একটা আমরা নামাই। এই যে, এখনো কিন্তু আছে, তো এটা বড় আছে, তাই না? ঠিক আছে, বাড়ি কাটে খাতে হবে কিন্তু, উম্মায় খালে কিন্তু টক লাগবে। এবার বন্ধুরা চারাগুলো রুয়ে নেবো এক এক করে। চারা দেবো। চারা দেবো তোমার সঙ্গে। তুই বসে বসে দেখো। না, তোমার সঙ্গে আনিয়ে দেবো। তোর সঙ্গে আনিয়ে দেবো মা। নিয়ে দেওয়া। বলতোই। হ্যাঁ, দাও বসে দাও। বসে দাও। ওই, ঠিক আছে, মাটি দাও, মাটি দাও। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ও জামলালটা তোমার পকেটে রাখি। এই দুটো দাঁড়া, রেখে দিই। এইটা রাখি, এই পকেট, এইটা। একটা রওয়া হয়ে গেল। আর কোনটা? বাচ্চালু। বসে দাও। ব্যাস, সরো, মাটি দাও। দেখি, ঠিক আছে না? নিয়ে এসো, তাই বসে দাও, তুমি বসে দাও। কাটে দাও। ও হোক, কাটে দিতে হবে তো, আমার তো মনে নেই। কিছু মনে থাকে না। বসিয়ে দেবো আমি। বসে দাও। পাখি বসাতে পারতেস? এই তো বসে দিল সব। মাটি দাও, মাটি দাও, মাটি দাও। খেলিয়ে যাচ্ছে তো। না না, দিতে হবে কি করে? জল দিতে হবে। আমি জল দেবো। এই দেখো, এই জল দিচ্ছি। আরে গড়ায় জল দিতে হয়, আগায় দিতে নেই। আমার কাছে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। না, সব তো সারা এক এক করে রুয়ে নিলাম বন্ধুরা। তো এখন তো বৃষ্টি হচ্ছে না, এখন একটু জল দিয়ে দেয় অল্প করে। এমা জল নেবা, এই গড়ায় এরমায় জল দিতে। আমি দেবো। ঠিক আছে, আমি একটা দেই, তারপর তুমি দিয়ে না। দাও। গড়ায় দাও। বাড়ির ভিতরে কাজকর্ম করে আসলাম। তো বন্ধুরা খালবাড়ে আসলাম এই যে হাওয়ার জাল নিয়ে। এখন খালে কিন্তু টানা দেবো। গত বছরে কিন্তু আমরা 2-3 জন মিলে খালে টানা দিয়েছিলাম এই হাওয়ার জাল ফেলে। তো বেশ ভালো পার্শে মাছ পেয়েছিলাম, ট্যাংরা মাছও পেয়েছিলাম, কিন্তু পার্শে মাছটা বেশি। তো এবছরে কিন্তু তেমন ভালো টানা দেওয়ার জায়গা নেই, কারণ আমাদের এইখানে পালা দেওয়া মানে কোমর দেওয়া, আমাদের এখানে সরস্বতী কিন্তু ওই পাড়াও দেওয়া আছে, ওই খোপটাও দেওয়া আছে, শুধু এখান থেকে এইটুকু শুধু টানা দেওয়ার জায়গা। তো দেখি ছোট্ট করে একটা টানা দেবো, তার কী মাছ পাওয়া যায়। তারপরে কিন্তু আমরা এই পুকুরে একটু হাওয়ার জাল থেকে 2 সাইডে জাল বেয়ে মাছ ধরবো। তো চলো আর দেরি করবো না, জালটা বের করি।
তো অনেকটা জল, আমি এই কানার দিকে কাটবো, তুমি কিন্তু যাবে। হ্যাঁ আমি সাঁতার দিয়ে পুরো ওই পারের থেকে ঘুরে আসবো, এই নেট পাটার গা দিয়ে, বুঝলে? না এই সামনে নেট পাটার গা দিয়ে ঘুরে আসবো। তুমি ছাড় দিয়ে ঠিকঠাক। হ্যাঁ আমি রেডি এদিকে, তুমি কিন্তু আমার দম লেগে যাবে, বুঝলে? যেতে পারলে হবে। অনেক জল তো। ভালো করে কিন্তু টানাটা দিতে হবে, টানা না দিলে ভালো করে কিন্তু মাছ পড়বে না। এখানে একটু জড়িয়ে গিয়েছে, দাঁড়াও। এই যে আমাদের জাল এখান থেকে ছেড়ে কিন্তু ওই পর্যন্ত গিয়েছে, এখন ওই নেটের গা দিয়ে নিয়ে আসবে কিন্তু টেনে। কি মনে হচ্ছে, ঠোঁট টোকর পাওয়া যাচ্ছে? এখন জাল তুলে দেখি। অনেকদিন পরে আশা করে আসলাম হাওয়াই জাল পেতে মাছ ধরবো, মানে হাওয়াই জাল টানা দিয়ে। ছোট জায়গা তো, হ্যাঁ মাছ বেরোচ্ছে মনে তো এইখানটা, বেঁধেছে না? এইখানটা বেরোচ্ছে মনে। ও বন্ধুরা, মাছ মনে হচ্ছে বেঁধেছে। যাই হোক, অবশ্যই তোমাদের দেখো মাছ বেঁধেছে কিনা। অনেক জল না? একটা দুটো বাঁধলে তাই অনেক, শুধু আমরা জালটা পাতলাম যে মাছ পাওয়া যায় কিনা, তাই না? হ্যাঁ, আগের বছর তো অনেক পেয়েছিলাম মাছ। আর একটুখানি এই নেটের পাটা থেকে এই জাল আছে, এই জাল পর্যন্ত একটুখানি জায়গায় কি আর মাছ পড়বে, তবু দেখলাম চেষ্টা করে। গত বছর ভালোই মাছ পেয়েছিলাম। আর আমরা তো অনেক দূরে গেলাম না, সেই ওই মাথা থেকে। ওই শোলটা নুটটাস মনে হয় মাছ টাছ বেঁধেছে। আর এবছর মানে জাল টান দেওয়ার জায়গাই নেই। যে যার বাড়ির সামনে কোমর দিয়ে রেখেছে, পালা দিয়ে রেখেছে। একটা দুটো বাঁধিস, বেশি না বাড়লেও হবে, একটা কি দুটো বাড়লেও হয়ে যাবে। তুমি এসে জালটা ধরো, ঠিক জালটা ধরো একটা একটা কানা। ঠিক আছে। এই হাওয়া জাল টানা দিয়ে মাছ ধরা কিন্তু এক দুজনের কাজ না, তিনজনের কাজ করে না। আমি এই দিক দিয়ে টানবো তো, তলা যে বটটা আছে সেটাও কিন্তু একজন টানতে হবে, কিন্তু নেই। আমি এখন এই একা একাই টানছি, দেখা যাক কি পাওয়া যায়। জায়গাটা না মাছ ভাইটা খুবই না, একটা মাছ ছাড়িয়ে ছাড়িয়ে গেল। হ্যাঁ ছাড়িয়ে গেল, সত্যি মাছটা ছাড়িয়ে গেল। মানে ওইখানে একটা মাছ এখনো লুটতেছে, ওই মাছটা দেখে গিয়ে এই মাছটা দেখে একটা মাছ ছাড়িয়ে যাচ্ছিলো, মানে বাঁধেনি, ওই বাইরের থেকে এসে মনে হয় বাঁধছিল, বাঁধেলো হালকা বাঁধেলো, এই দেখো মাছটা ছাড়িয়ে যাচ্ছিলো কেন। যাই হোক, ওরা তো পোনা মাছ, পার্শে মাছ না, কিন্তু পোনা মাছ। আমি মনে করছি পার্শে মাছ, একটা মাছ ধরেছি, এটাই মনে করছি পার্শে মাছ। এই তো তেলাপিয়া দেখো কি ওয়েটটা লুটতেছে, তেলাপিয়া বাঁধলো পার্শে মাছের বদলে। যাই হোক, বেড়েছে দেখো তেলাপিয়া। ইরে বাবা, দেখো বন্ধুরা, একটা দুটো তিনটে পাশাপাশি তিনটে তেলাপিয়া, ওইটা বড় সে। ওটা কি মাছ, কি মাছ, সেই মাছ, বড় মাছ তো। ও ঠাকুর, এই মাছটা লাভ দিচ্ছিল সমানে। ও নাইস, তেলাপিয়া, ওই দেখো বড় তেলাপিয়া, সব থেকে বিশাল আনন্দ হচ্ছে কি, এইটা দেখো বাইরে তো বেঁধে নাই না? হ্যাঁ, এটা বাড়ির থেকে বেঁধেছে। ও খুব আনন্দ, আমরা তো ভেবেছিলাম ইয়েটা, ও বিশাল মাছ পড়েছে। এই পোনা মাছটা লাভতে চলে যাবে না তো, বিশাল মাছ ধরেছে। ও ভাবিনি এত মাছ পাবো, ভেবেছিলাম একটা কি দুটো তেলা পেয়ে বলছি ওই কি বাস পার্শে মাছ বাঁধবে, পার্শে মাছ বাঁধার বদলে পার্শে মাছটা একটাও বাঁধিনি, আর নেই। বিশাল আনন্দ, বিশাল আনন্দ। এটা ট্যাংরা মাছ বেঁধেছে আবার। হ্যাঁ কই গো, ওই যে
হ্যাঁ টিঙা মাছ আর দেখিনি, ছোটো মাছ তো, বড় মাছ বেঁধেছে তো, ছোটো মাছের দিকে নজর নেই, কেন মাছটা চলে যাবে না তো, তোমার লাভ দিচ্ছে। একবার বর্ষার সময় পেতেছিলাম মাছের জন্য, মাছ পড়েছিল কিন্তু সব মাছ পচে গেল, ওইখানে একটা মাছ উঠেছে বড়। দেখেছি যাই হোক, এই সামনেটা একটা বড় মাছ উঠেছে। মানে হঠাৎ করে এইখানে জাল পেতেছি, মানে পেতেছি বলতে টানা দিয়েছি অল্প একটুখানি জায়গায়, তো যা মাছ বেঁধেছে মনে মাছটা লাফিয়ে দিয়েই যাচ্ছে, কি বলবো, বিশাল মাছ বেঁধেছে। মানে এই যে এইটুকু সমান মধ্যে এইটুকু জায়গায় যে এত মাছ বাঁধবে আমি ভাবিনি। তার মানে ওইদিকে গেলেও মনে হয় মাছ বাঁধবে না। ওদিকে গেলে তো মাছ বাঁধবে তো। এই যে বড় মাছটা বাঁধলে এটা কি মাছ? আগে একবার জালের সময় পুরো কিন্তু ওটা আমলেট মাছ। আমলেট মাছ না? আমলেট মাছ বড় হয়েছে তাহলে। আমরা জাল পাততে না পাততে জাল সামান্য অল্প একটুখানি টানা দিয়েছি, তাই এতটা মাছ বেঁধেছে। আমি ওই যখন ওই পাটার কাছে ছিলাম, আমি বলছিলাম না ওইখানে একটা মাছ বেঁধেছে মনে হচ্ছে, মানে ঠোকর দিচ্ছিল। আমিও তো ওই মাছটা চলে যাবে, পাত্রও নিয়ে আসিনি যে তা আমরা জানি তো মাছ বাঁধবে কি জানি, এত মাছ বাঁধবে আমি জানিনি যে মাছ বাঁধবে, ঠিক আছে একটা দুটো পারিসে মাছ, এই যে বড় একটা আমলের মাছ বাঁধবে। বন্ধুরা আছে কিন্তু খুবই আনন্দ হচ্ছে এতটা মাছ দেখে, কারণ অল্প সময় একটুখানি জায়গায় এত মাছ বাঁধবে জীবনে ভাবিনি। এই সে মাছটা চলে গেল আবার। এই মাছটার জন্যই লাভ দিলাম পুকুরি বলতে খালে। আর তেলাপিয়া কিন্তু বেঁধেছে এরকম সব জ্যান্ত, সবই তো পাচ্ছিলাম, তো জ্যান্ত মাছ ছাড়া মরা মাছ বাঁধবে একটা। আমাদের আরেকটু বেশি সময় রাখতে হতো বলো। না রাখলেও বাঁধবে না, কারণ এই টানার ভিতরে যা মাছ থাকবে সেই মাছ। ওই পারে যদি একটু দেরি করতে তাহলে একটু মাছ বাঁধতো নাকি। এখানে মাছ দেখো, একটা বড় তেলাপিয়া, সব থেকে এই মাছটা দেখে আনন্দ হচ্ছে, বড় একটা আমলেট মাছ পড়েছে। এই মাছটা বড় আছে, কি ওটা তেলাপিয়া তাই না? খুব ঘাপ করে পাঁচি মাছ উঠতেছে, কি মাছ উঠতেছে ঠিক আছে। দেখেছো তো কত বড় মাছ আছে খালে। হ্যাঁ সত্যি কথা বন্ধুরা, যে এই সময়ে অল্প একটু সময়ে একটুখানি জায়গা যে এতটা মাছ পাবো জীবনেও ভাবিনি, কোনো দিনেও ভাবিনি। কারণ বর্ষার সময় জাল পেতেলাম, তো ওই যে সারাদিন সারা রাতে ওই মাছ বেঁধেছিল, তো সেই জন্যই আমরা আসলাম যে আগের বছর তো টানা দিলাম, তো এবছরে পাই কিনা দেখি। আর এই মাছটা কিন্তু এই মাছ আর আগের বার একটা বেঁধেছিল, তা সে পচে গিয়েছিল না? পচে গেল। এই একই মাছ বেঁধেছিল আগে একটা, সেই দিন রাত্রে বেঁধেছিল কিন্তু সকালবেলা তুলেছিলাম তো পচে গিয়েছিল। জাল তো আমরা মোটামুটি আমরা জাল নিয়ে এলাম এই পুকুরি পাতার জন্য, তো আমি বলছিলাম যে পুকুরি তো পাতবো, তো খালে একটা টানা দিয়ে দেখি। তো পাখির বাবা প্রথমে কিন্তু রাজি হচ্ছিল না যে একটুখানি যায় কী মাছ পড়বে, তারপরে আমি বললাম, তারপরে কিন্তু দেখো কতটা মাছ পুরো কামাল করে দিয়েছে। বিশাল আনন্দ হচ্ছে, কারণ একটুখানি সময় তো এতটা যে মাছ পাবো ভাবার বিষয়। হঠাৎ করেই ঘটনা ঘটে, একটা কথা আছে না, একটা ঠিকই আমাকে ঘটলো। এই আমলেট মাছ কি সঙ্গে সঙ্গে ইয়ে হয়েছে? এইটা মনে হচ্ছে আমলেট না, তেড়ে মাছের বাচ্চা, বুঝলে? হ্যাঁ না এটা কি সামুদ্রিক মাছ মনে হচ্ছে এটা। নোনা মাছ। হ্যাঁ কিন্তু এই মাছ কিনা আমি শুনেছি খেতে প্রচুর নাকি টেস্ট। এই যে মাছটা বড় আছে, যাই হোক মাছটা বেঁধেছে, অনেকক্ষণ বেঁধেছিল। আর নেই না, এই পোনা মাছটা আমি মনে করেছি পার্শে মাছ, এবারে মানে জালে বাঁধিনি, ওই বাইরের থেকে এসে জালে হবে বেঁধেছিল, আর আমি মানে ছাড়িয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে লাভতে পারিছি, ছাড়িয়েই গিয়েছিল। যাই হোক এবার জালটা গোটা করে নেই। তো দেখো বন্ধুরা খুবই আনন্দ হচ্ছে আজকে। পুকুরে তো সবসময় জাল বাই মাছ ধরি, কোনো একটা আনন্দ তেমন মনে হয় না, আর বড় বড় মাছ পালি তখনই আনন্দ হয়, কিন্তু খালে বলো বা নদীতে বলো, মানে অল্প সময়ে মাছ পালি খুবই একটা আনন্দ হয়। যাই হোক এই মাছটা থেকে খুবই কিন্তু আনন্দ হচ্ছে, বিশাল বিশাল। তাছাড়াও অনেক কিন্তু মাছ পেয়েছি আজকে, হঠাৎ করে জাল ফেলতে না ফেলতেই খুবই আনন্দ হচ্ছে। মাছগুলো পাত্র তো নিয়ে আসিনি যে মাছ পাবো না বলে, তো দেখো এখন হাতে করে নিয়ে যেতে হবে। তুমি কটা নেবে, আমি কটা নেব? 400 গ্রাম মতো হয়ে গেছে না? হ্যাঁ এবার জালগুলো এবার গুটিয়ে নেই, আর কি মাছ ধরবো তাহলে পুকুরে? না পুকুরে আর ধরতে হবে না। হ্যাঁ তো জাল তো পেতে মাছ ধরেছি, তো ভেবেছিলাম যে এইটার মধ্যে জালটা পাতবো, দুই সাইড দিয়ে ঘা দেবো, মাছ পাবো, সেই মতোভাবে আমাদের আশা।
তো মাছ হয়ে গিয়েছে যখন, তাহলে এখানে আর জাল বেয়ে কী করবো, বা জাল পেতেও বা কী করবো। তো এখন জালটা গুছিয়ে ঢুকিয়ে দেই। আর এতে শুধু একদিনেই পাতাটা হবে না, আমাদের সারা বছরই জাল পাততে হবে এই জাল দিয়ে। এখানে কি মাছ উঠলো নাকি? পাখির বাবা বাড়ির থেকে ব্যাগ এনে দিয়েছে, ব্যাগ বলতে এই ঘাটেই ছিল ব্যাগ, তো মাছগুলো ঢুকিয়ে নিই। মাছ সব জ্যামতে চলো রোদি না। যাই হোক বন্ধুরা, চলো খুবই আজকের একটু আনন্দ হলো, খালে জাল পাতার সাথে সাথে এতটাই মাছ বাঁধলো। তো বন্ধুরা, আজকে খুবই কষ্ট হয়েছে, বাড়ির কিছু কাজ বাজ করলাম, এই ডালপালা পরিষ্কার করা ছাড়া, তাছাড়া এই যে চারা রোয়া ছাড়া তার আগে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। সেই জন্য বলছি পর্বটা আর বেশি বড় করবো না, পর্বটা এখানে শেষ করছি বন্ধুরা। তো আজকে বাড়ির কাজকর্ম মানে চারাচুড়ি লাগানো থেকে শুরু করে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।